তোমার রাজ্যের যত আপত্তি। আর যদি জমিদার মশাই বলতেন যে এইখানে এই জমিদার বাড়িতে একটা টোল গাছতে হবে, থাক না 100 কাজ 1000 কাজ, অমনি লেগে যাবো টোল করতে। কারণ এটা আমার দায়িত্ব, কর্তব্য। জমিদার মশাইয়ের ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হয়। থাকতে কি থাকতে বলেছে বাবু, টাকা বলে জমিদার কিনা কিছু জায়গায় করে অসুবিধে অসুবিধে না, কোনো অসুবিধে কিচ্ছু না, কিচ্ছু না। ওর মাকে সুবিধা করে নেবো। বলে না মা, কই গেলি? আবার কেন? এই মায়ের থেকে আমার জিনিসপত্র সব এখানে নিয়ে আনতে দেখি। কিন্তু ও ঘরে তো দেখলো তুমি বাবু বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এরা আমার গায়ের লোক। দেখলাম জমিদার মশাই বাগানটা নষ্ট হয়ে গেছে, তাই এটাকে অনেক বলে করে নিয়ে এসেছি। এরা এ বিষয়ে 100 বার মাইনের জন্য ভাববেন না, 50 টাকা দিলেই হবে। আরে যা যা, বাবুদের ওখান থেকে ফটে যেতে বলো, আর বল ওখানে আমার টোল বলতে। শিখি, এরা আমার গায়ের লোক, আমার অপমান। না না রামা, শোন, বেশি ধমক ধামক দিস নে। জমিদার মশাই নিজের লোক কিনা দেখি, যাতে আমার অখ্যাতি না হয়, ইচ্ছে করে বলিস। আর যদি নেহাত না শুনে গলা ধাক্কা দিয়ে বের করেছি। জিনিসপত্রগুলো বাইরের ঘরে আনা দরকার নেই, উঠোনেই ফেলে রাখি। আমার ওই শব্দ কল্পদ্রুম খানা, ওটা আনতে যেন ভুল না হয়। আর কিছু মূল্যবান বই ছিল, আদর শিল্পী ধারাপাত, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আনতে যেন ভুল না হয়। সে গানের কথাটা চাপা পড়ে গেছে। এই গানটা হয়ে যায়, তারপরে যাবো। কেন? আমি তো বাজাতে পারি, যে তো ঢোলটা। কি মশাই, সুর আসছে না? এই কি আপনার ওই চাকরটা এরকম করছে কেন? রামা, তুই তো কাজে যা দেখি, তুই তো কাজে বেজায় বেশি শুরু করেছিস। আজকে তালটা কেটে গেল। থামবো কেন মশাই? কেন থামবো? আহা, শাস্ত্রে বলেছে মৎস্য বিচ্ছন্তি বর্বরা, অমন করতে নেই বাবা, আমরা। রামা, তুই কিন্তু বেজায় শুরু করেছিস, এখান থেকে যাবি। ওস্তাদজি, ওই যে গাইছিলেন যেন, ওটা কি গান ছিল? ওটা ছিল মাত্রাটি একতলা। সবে একতলা, যখন চৌতলা হবে তখন না জানি কেমন হবে। সব কানে তালা লেগে যাবে। আপনার ওই গানটা তাড়াতাড়ি শেষ করে দিলেন তো। উচ্চাঙ্গ শুন, করো উচ্চ মার্গে। বড়ই উচ্চাঙ্গ। সেই যে কবে কি একটা মন করলাম শিখেছিল, মনে নেই খুব একটা, যেটুকু আছে গাই। কেউ 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 যে আজকে আমার সোনার বাংলা। হাসি দিলি যে দিচ্ছিস কেন রে? তুই তো আগে হাসছিস। আমি কখন হাসলাম? দেখলেন কি গম্ভীর বিষয়, কি কান্ডকারী করলেন। এই রামা, এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। কাকি কাকি একে এই stupid, বিয়াদব, ছেড়ে দিয়ে হাত। কাকস্য পরিবেদনা, গতস্য সুতরাং লাগছে। রামা, তুই তো যা দেখি, তুই আর নামগুলো আমি দেখছি। সবাই যাবো যাবো, দেশোদ্ধারে ব্রতী হবে। রাজদ্রোহ সূচক মনে হলো। কি বললি? চিকিৎসার গান করছিস কেন রে? জানিস আমার মামাতো ভাই গভর্নমেন্টে চাকরি করে। তবে রে, ওর মামাতো ভাই চাকরি করতে যাবি কেন রে? আমি জানতাম রে, আমি জানতাম রে। জানতি রে কে? কি কি
বলি? তোর পেটের মধ্যে ডুবুরি না বলে তাহলে গড়টা মেলে করে সন্দেহ। আমায় অপমান, আমায় অপমান। আমিও দেখে নেব, আমিও দেখে নেব, আমিও দেখে নেব। এই দুলি নামটাই কত নষ্টের গোড়া। যত রাজ্যের অধমান গেল সব থেকে নিয়ে আসবে। বিরক্ষণ, আমি কিছুই জানি না। এই সাতজন মেয়ের সাথে আমার কোনো পরিচয় নেই। ফের মিশে কথা বলছে, সব নষ্ট করে সেই। আর মশাই, আমি আপনাদের কিছুই জানি না। আহা, তোমরা এই প্রত্যেকে আপদ গুলো জুতা বলো দেখিনি। হ্যাঁ, জমিদার মশাই খ্যাতির দিকে কি তোমাদের একটু সুনজর নেই? শাস্ত্রে বলেছে এই যে ওই বাইরের ঘরে বাবুটা আমার দিকে টেনে এসেছিল। কি হয়েছে? আমায় বেদম প্রহার করলে। সে কি রে? কি করেছিলি তুই? আমি না কিচ্ছু করিনি। আমি বললাম, দেখুন এখানে পণ্ডিত মশাই টোল বসবে, আপনারা যদি একটু অন্যত্র যান আর যদি নেহায়েত না যান তাহলে গলা থাকবে। ভদ্রলোককে ইন্ডিয়ান, যত বড় মুখটা তত বড় কথা। আমি তো এই মিষ্টি করে বললুম। তা আমার ওই জিনিসপত্র করে কি করলি? ওগুলো ওই উঠোনে ফেলে রেখেছি। দেখবেন দেখবেন বলে কাণ্ডটা দেখবেন। বাবুরাই তো বললে। আমরা বললে কেন? বাবুদের ওই ওখান থেকে চেনে বলতে বলতে পারিস? যা দূর হয়ে যায় এখান থেকে। বলি ওই ন্যায় শাস্ত্র করে কি আর পেট ভরবে? জমিদার মশাই কি খাওয়া দাওয়া নেই? রামা, বাবুদের মান্য করে কথা বলিস। আর প্রদীপ মশা কি চোখ রাঙা? যে আজকে প্রাত প্রণাম পণ্ডিত মশাই। শোন বাবা, ওই নেতাই বাড়ি আমার দুটো পৌর থাকে, ওদের একটু খবর দিস তো।